বেতন না পাওয়ায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিড ডে মিল কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার ৩০ নম্বর ফুলপুর প্রাইমারি স্কুল চত্বর। প্রায় ১ বছর ধরে আটকে মিড ডে মিল কর্মীদের প্রাপ্য টাকা। অভিযোগ, বারবার এই সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষ জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই বেতনের দাবিতে ক্ষোভ উগরে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সরব হন মিড ডে মিল কর্মীরা, যা এক প্রকার হাতাহাতি পর্যন্ত করায়। সরাসরি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার ৩০ নম্বর ফুলপুর প্রাইমারি স্কুল, যেখানে বৃহস্পতিবার সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। জানা গিয়েছে, স্কুলে রান্নার কাজে নিযুক্ত ৪টি গোষ্ঠীর মিড ডে মিল কর্মীরা প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে পাননি তাদের প্রাপ্য পারিশ্রমিক। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিতেই প্রাপ্য অর্থ পাচ্ছেন না কর্মীরা। সেই দাবিতেই ক্ষোভ উগরে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সরব হন মিড ডে মিল কর্মীরা, যা এক প্রকার হাতাহাতির পর্যায় পর্যন্ত গড়ায়। সরাসরি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা। তাদের অভিযোগ, এই বিষয়ে বহুবার স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও মেলেনি কোনো সমাধান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 মাসের আমাদের একটা গ্রুপে, আচ্ছা এরকম 4 মাসের এরকম সব 4টা গ্রুপেরই কত টাকা হয়, ৬,০০০ টাকা করে বেতন ঢুকছে। আপনারা এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, এর আগে ভিডিও এসেছিল, এসআই এসেছিল, দিয়ে বলেছে টাকা দিয়ে দিবেন। দেওয়ারা হ্যাঁ বলেছে এত টাকা করে টাকা নেবেন, যেহেতু খাটাখাটনি করবে ওদের অ্যাকাউন্টে টাকা। আমাদের সব এখানে হেডমাস্টার মশাই, এসআই আর মেম্বার গৌতম ঠাকুর সবাই ছিল এখানে। ওদেরকে নিয়ে বলা হয়েছিল, দেওয়ারা বলেছে রান্না করুন, সবাই মিলে মিশে রান্না করবেন, সবাইকে টাকা মাসের মাস টাকা তুলে দিয়ে দেবেন। সাইডে বলছে ওরা টাকা দিব না, এখন সামনাসামনি ওরা বলছে মিটিংয়ে বসতে চাইছে। এখন কি দেখছে, আমরা চাইছি টাকা দেখ, আমরা রান্না করব, সবাই রান্না করবে সুস্থভাবে। আমি বলছি, ও বললো কি আমরা তোমাদেরকে দল থেকে ফেলবো না, আমাকে দলে তোমরা শহীদে আমাকে মাথা করেছি, আমরা ওকে দলে শহীদে মাথা করেছি। এবার 1 বছর হয়ে গেল, মাস্টার বললো পাল্টাতে, এ বলছে আমি আর বেড়াবো না দল থেকে। তাহলে টাকাও দেবে না, মাথাও পাল্টাবে না, তাহলে একই করে হয়। ও রান্না করতে আসে না, কোনো কথা বলে না, সব স্কুলে টাকা দেয়, শুধু এই স্কুলে ঝামেলা, এই স্কুলে ও বেড়া হাত থেকে বলছে না কথা। আমি বলছি তো আমাদের কাছ থেকে সহি টহিলিয়া এটাকে এখন এরকম করছি। 1 বছর থেকে ওরা 3 জনাতে রান্না করতে আসে না, আজকে রান্না করতে এসছে। আর আমাদেরকে কোনোদিন টাকা দেয়নি, টাকা দেওয়ার কথা বললেও বলবে দিব না, তাহলে সহি নিলেও কেন ওদের। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, মোট 4টি গোষ্ঠীর টাকা আটকে রয়েছে বছরভর, অথচ স্কুলের প্রধান শিক্ষক তাদের কাগজে সই করিয়ে নিয়েছে বলেও উঠেছে অভিযোগ। এদিকে এও জানা গিয়েছে, 4টি গোষ্ঠীর মধ্যে ভোটাভুটির মাধ্যমে তারা একজনকে বেছে নিয়েছেন মাথা হিসেবে। আর এই টাকাগুলি তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও বাকিরা হাতে পান না। এই বিষয়ে ভিডিও কলের মাধ্যমে এসইও ম্যাডাম জানান, টাকা যদি ব্যক্তিগত কারোর অ্যাকাউন্টে ঢোকে তাহলে সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন। কিছু টাকা তারা পেয়েছেন, তবুও অধিকাংশই এখনো বাকি বলে জানা গিয়েছে। রান্নার টাকা দিচ্ছে না, তার জন্য কারা? ওই মাথারা, যারা মাথা হয়েছে তারা। আমরা 4 মাসের টাকা পাবো 1 বছরই। কটা গোষ্ঠীর টাকা? 4টে। আপনারা কোথাও জানিয়েছেন? জানিয়েছি, ভিডিও গেলছি 3-4 বার। কি বলেছে? এক কথায় ভিডিওতে বলছে ওখানে ফাইসলা করতে। ভিডিও এসিও আসলো, তাও এখানে ফাইসলা হলো, দিব বললো, দেওয়ার আগের টাকাগুলো দিল, আর টাকা দিল না। আবার 1 বছরকার রান্নার টাকা সবাই পাবে, দিচ্ছে না। তার জন্য তো আজকে ছেড়ে দিয়েছে রান্না করতে, জড়াই করুক। আমরা টাকাই চাচ্ছি, রান্নাও করবো। এদিকে ৩০ নম্বর ফুলপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কুতুল মাড্ডি বিক্ষোভকারীদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি জানান, এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। গোষ্ঠীর মহিলারাই ভোট দিয়ে একজনকে মাথা হিসেবে বেছে নিয়েছেন। এটা দীর্ঘদিন থেকে এই ঝামেলাটা হচ্ছে, দীর্ঘ 1 বছর যাবত। এই সিসিএইচরা, যেটা সেলফ হেল্প গ্রুপের যারা নেত্রী,
তাদের নামেই এখন টাকাটা ঢুকে, রান্নার টাকাটা। তারা আর অন্যান্য যে এসএইচজি গ্রুপের সদস্যরা রান্না করছে, তারা ওই 1 বছর যাবত ওই টাকাটা, রান্নার বাবদ টাকাটা পায়নি। তার জন্য এই যত ঝামেলা সৃষ্টি হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এখানে কেউ মানে এখানে মেম্বার সাহেবও আছেন, আমিও আছি, কেউ এই ধরনের ভিত্তিহীন কথা এটা সম্পূর্ণ। এবং এই নির্বাচনটা সম্পূর্ণ ওরাই করেছিলেন, ওদের মিটিং করে ওই রেজুলেশন করে ওরাই নির্বাচিত করেছিলেন ওই 3 জনকে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।